আমাকে জান্নাতে আমাকে জায়গা করে দিও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদছে আর আল্লাহকে বলছে তুমি আমাকে মাফ করে দাও। যখন বিশ্ব নবীর মজলিস শেষ হয়ে গেল, খুতবা দিচ্ছিলাম, সেখানে অনেক সাহাবী বসেছিল এবং সেখানে আবু বকরও বসেছিল। আমি একটা বিষয় নিয়ে খুতবা রাখছিলাম, সেটা হলো দুনিয়া এবং আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, কবর নিয়ে। বিশ্বনবী যখনই তিনি আলোচনা করছিলেন এবং যখনই তিনি বলছিলেন কঠিন কিয়ামতের দিনটা এমন হবে যেই দিনে মানুষ নাফসি নাফসি করবে, যেদিন মানুষ বাঁচাও বাঁচাও করবে, যেদিন মানুষ মাকে চিনবে না, মানুষ বাবাকে চিনবে না, মানুষ বাবার কাছ থেকে চলে যাবে, মা মার কাছ থেকে চলে যাবে, বাবা বাবার কাছ থেকে চলে যাবে। যেই পৃথিবীর মুখে আমরা আপন করিনি সন্তানকে, ওই সন্তান তার বাবাকে চিনবে না, এমনকি বাবাও তার সন্তানকে চিনবে না। ওই রকম ভাবে বিশ্বনবী আলোচনা করেছিলেন এবং যখনই তিনি জাহান্নামের কথা বলছিলেন তখন অনন্ত অবস্থায় হযরতে আবু বকর অঝোর নয়নে কান্না করছিলেন এবং তিনি নিজেকে বড় হতাশায় মনে করছিলেন। এমন তো অবস্থায় আবু বকর এত কাঁদছে আর মাথা ঠুকছে আর কাঁদছে, আমি এমন কি আমল করেছি হে আল্লাহ গো, তুমি আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও এবং তুমি আমাকে জান্নাতে আমাকে জায়গা করে দিও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদছে আর আল্লাহকে বলছে তুমি আমাকে মাফ করে দাও। যখন বিশ্ব নবীর মজলিস শেষ হয়ে গেল, ঠিক এমন তো অবস্থায় আবু বকর তিনি কান্না করতে করতে বাড়ি চলে গেল। যখন তিনি বাড়ি চলে গেল তখনই বিশ্ব নবী বলল যে আবু বকর আবার কোথায় গেল? অনেক সাহাবা ছিল, অনেক সাহাবা তারা বলল ইয়া রাসূলুল্লাহ আবু বকর বাড়ি চলে গেল। এবার আবু বকর যখন বাড়ি এলেন তার বিবিকে দেখলেন, তার স্ত্রীকে দেখলেন, তার কলিজার টুকরা বিবিকে দেখলেন এবং তার বিবিকে ডাকার পর তার জান ঠান্ডা হয়ে গেল, তার জানটা ভালো হয়ে গেল। তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করলো, তার বিবির সঙ্গে খেল তামাশা করতে আরম্ভ করলো, তার বিবির সঙ্গে হাসি মজা করতে আরম্ভ করলো। ঠিক এমন অবস্থায় আবু বকরের মন বলে উঠলো আবু বকর রে তুই তো মুনাফিক হয়ে গেলি। এমন তো অবস্থায় হযরতে আবু বকর তিনার মনে যখন এই কথা বলছে আবু বকর তুই মুনাফিক হয়ে গেলে, তখন আবু বকর হতাশায় নিজে কান্না করছে আর বলছে তাহলে আমি কি সত্যিকারই মুনাফিক হয়ে গেলাম, আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? এই বলে আবু বকর অঝোর নয়নে কান্না করছে আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। হাঁটতে 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 যখন বিশ্ব নবীর বাড়ির সামনে রওনা হয়ে গেল তখন বিশ্ব নবী যখন তাকে দেখল, আবু বকরকে যখন দেখতে পেল তখন বিশ্ব নবী আবু বকরকে চিৎকার করে বলল এই আবু বকর তুমি কেন কাঁদছো বলো? তুমি আমার মজলিসে ছিলে, তুমি আমার মজলিস থেকে সুন্দরভাবে গেলে, এমন তোমার কি হলো যে তুমি নিজেকে হতাশায় মনে করছো এবং তুমি কান্না করছো? কি হলো তোমার বলো? এবার আবু বকর বিশ্ব নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ হে দয়ার নবী গো আমার কিছুই হয়নি, আমি আপনার মজলিস থেকে যখন বাড়ি পৌঁছালাম হঠাৎ আমার মন বলল আবু বকর তুই তো বিবির সঙ্গে আর কি করছিস, হাসি মজাক করছিস, তুই তো মুনাফিক। যদি তুই মুনাফিক না হোস তাহলে তুই এক্ষুনি বিশ্ব নবীর মজলিসে বসে বসে কান্না করছিলি আর এক্ষুনি তুই তোর বিবির কাছে এসে হাসি মজাক করতে আরম্ভ করে দিলি, তুই কিছুক্ষণ পূর্বের কথা ভুলে গেলি, তুই
আর এখন তুই হাসি মজা করতে আরম্ভ করে দিলি, তুই তো মুনাফিক। এই কথা বিশ্ব নবীকে তিনি শোনাচ্ছেন। বিশ্ব নবী তাকে চুপিয়ে বলল, আবু বকর রে, তুমি এখন চুপে যাও, তোমার মুনাফিক হওনি, তুমি মুনাফিক হও। তুমি আমার মজলিসে তুমি যে ইবাদত করছিলে এবং তুমি কান্না করছিলে, এটা যেমন তোমার ইবাদত, সেরকম তুমি তোমার বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে তুমি হাসি মজা করলে, তার সঙ্গে তুমি আর কি ফাজলামো করলে, তার সঙ্গে তুমি মাখামাখি করলে, এটা তোমার ইবাদত। তাহলে দেখেন আবু বকরের তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় কেমন ছিল দেখেন। সামান্য একটু তার মন বলেছে যে আবু বকর তুই তো মুনাফিক হয়ে গেলি, যেমন এই মন তার এই কথাটা বলেছে, সেরকম অঝর নয়নে কান্না করতে 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 আবার বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেল। বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আবু বকর তুই মুনাফিক, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? নিজেকে হতাশায় মনে করছে আর অঝর নয়নে কাঁদছে আর এই কথা বলছে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, আবু বকর তুমি মুনাফিক হয়ে যাওনি, তোমার এটাও তোমার ইবাদত। তুমি যেরকম নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা যেমন তোমার ইবাদত, সেই রকম ভাবে তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে তুমি ইয়ারকি ফাজলামো করলে, মাখামাখি করলে, এটাও তোমার ইবাদত। তাহলে আপনি একবার দেখুন, তাহলে আবু বকরের আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কেমন ছিল দেখেন। একটু তার মন বলেছে আবু বকর তুই মুনাফিক নাকি, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কান্না করতে করতে চলে গেছে। তাহলে তার আজকে আল্লাহর ভীতি, তার তাকওয়াটা দেখেন, আর আজকে আমাদের তাকওয়াটা দেখেন। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কি আল্লাহকে ভয় করেন, আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আপনাকে যদি বলা হয় আপনি যে রমজান মাস, এটা আমাদের রমাদান মাস, তো এই রমাদান মাসে আপনি রোজা কেন রাখছেন, আপনি সিয়াম কেন পালন করছেন, আপনি বলবেন আমি আল্লাহর জন্য রাখছি, আমি আল্লাহর জন্য সিয়াম পালন করছি, উপবাস থাকছি, আমি আল্লাহর জন্য আমি নিজের জীবনকে আমি কাটাচ্ছি, আপনি এই কথা বলবেন। এবার আপনাকে যদি বলা হয় যে আপনি কি সত্যিকারের আপনি আল্লাহকে সন্তুষ্ট করার অর্জনে আপনি কি রমাদানে সিয়াম পালন করছেন, আপনি বলবেন জি হ্যাঁ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর আমার বান্দা সকল, তোমরা যদি প্রকৃত মানের আমার বান্দা হতে চাও, যদি তোমরা প্রকৃত মানের ঈমানদার হতে চাও, যদি তোমরা প্রকৃত মানের আল্লাহর ভীতি অর্জন করতে চাও, তাহলে তোমাদের ভিতরে কিছু গুণ থাকবে। সেই গুণগুলো কি? এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে যখন তোমার মনে যখন অশ্লীল কাজে যাবে না, তোমার মন যখন খারাপ কাজে যাবে না, যখন তুমি কোনো গুনার কাজে লিপ্ত হতে যাবে, তখন তোমার মন বলবে আমি এটা করব না, তোমার মন চাইবে না খারাপ কাজে, তোমার অশ্লীল কাজে তোমার মন চাইবে না, তোমার খারাপ ভিডিওতে মন চাইবে না, তোমার এক কথায় বলতে গেলে তোমার খারাপ জিনিসে তোমাকে মন যাবে না, ভালো কাজের পথে সম্পৃক্তি থাকবে, তোমার মন ভালো কাজের দিকে টানবে, তোমাকে তাহাজ্জুদে বেশি বেশি তোমার মনকে টানবে, তোমার মনকে তোমার জানকে বেশি বেশি আল্লাহর স্মরণে কাঁদাবে। যদি তোমার ভিতরে এই গুণগুলো থেকে যায় তাহলে তুমি জেনে নাও তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, তোমার ভিতরে তাকওয়া আছে। কিন্তু আমাদের ভিতরে আজকে এই ভয়গুলো নাই। আমরা দেখেন আমরা রমাদানের সিয়াম পালন করছি ঠিকই, আমরা সারা দিন না খেয়ে উপবাস থাকছি, আমরা সিয়াম পালন করছি, বিরত থাকছি, কিন্তু আমাদের বিরত থাকাটা কেমন দেখেন। আমরা সারাদিন আমরা বিরত থাকছি, আমরা সারাদিন বিরত থাকার পর যখনই আমরা ইফতার করছি, এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে নিষেধ করেছেন, যেগুলো বলেছেন যে তুমি যদি একদিন যদি এগুলো পান করো তাহলে তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না, এমনকি তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। কিন্তু আমরা এগুলো কিন্তু মানি না।
আমরা সিয়াম পালন করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে তোমাদের জন্য নেশাদার দ্রব্যকে হারাম করেছি, তোমাদের জন্য গুলকে হারাম করেছি, তোমাদের জন্য এক কথায় মদকে হারাম করেছি। এবার মদ বলতে কি আপনি বলবেন যে মদ আবার কাকে বলে? মদ, আমরা তো মদ খাই না, আমরা হয়তো একটা বিড়ি টাইনি, আমরা হয়তো একটা জর্দা দিয়ে পান খাই, তো এটা কি মদ? জি হ্যাঁ, এটাও মদ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা বেশি পরিমাণ খেলে যেটা নেশা হয় সেটা কম ও সেটা নেশা, অর্থাৎ এটা তোমাদের জন্য হারাম। তাহলে মদ, জুয়া ইত্যাদি এগুলো সব কিছু আমাদের জন্য হারাম। বিড়ি খাওয়া এটাও হারাম। কিন্তু আমরা দেখেন, আমরা নিজেকে দাবি করছি আমরা আল্লাহ ভীতি অর্জন করছি, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করি। কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন ঠিকই, কিন্তু ইফতারের পর আপনি বাইরে যে আপনি ভিডিও টানেন আর আপনি বলেন আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি। আপনি কিসের আপনি আল্লাহকে ভয় করেন? আপনি গুল মাছতে আরম্ভ করছেন, আপনি ফজরের সময় আসছেন, আপনি গুল মাছতে মাছতে আসছেন, এমন মানুষকে দেখা যাচ্ছে। তাহলে আপনি কি করে আপনি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি? এবারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি আবার তিনি একটা আয়াতের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি পবিত্র কোরআনের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানশাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদেরকে ফাসিক বললেন, ওই সব লোকদেরকে অত্যাচারী বললেন যে সব লোকে করবে। এবং আল্লাহ প্রথম আয়াতে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, হে আমার বান্দা সকল তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা তাদের মতো হইও না। তাদের মতো বলতে কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তুমি তাদের মতো তুমি হইও না। কাদের মতো? কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গেছে, ফলে তারা বিড়ি নিয়ে মগ্ন হয়ে গেছে, ফলে তারা জর্দা নিয়ে মগ্ন হয়ে গেছে, ফলে তারা সিগারেট নিয়ে মগ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ওদের জন্য বললেন ওরা আমাকে ভুলে গেছে এবং তারা নেশাদার দ্রব্য পানকে নিজের সাথে সম্পৃক্ত করে নিয়েছে। তুমি তাদের মতো হয়েও না। যদি তুমি তাদের মতো হয়ে যাও, আমি বলছি আল্লাহ বলছি আমি তোমাদেরকে ভুলে যাব এবং তোমরাই হবে ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন যে তুমি তাদের মতো হয়ো না যারা আমাকে ভুলে গেছে, এই ফলে তারা রোজাও রাখে এবং তারা নেশাদার দ্রব্য পালন করে। আল্লাহ বলছে তুমি তাদের মতো হয়ো না, ওরা আমাকে ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে গেছি। এবার আপনি বলবেন আমি আল্লাহকে ভুলিনি, আমি আল্লাহকে ভুলিনি, আমার ভিতরে তাকওয়া আছে। হয়তো আমি 11টা গুনাহ কাজ হয়ে যায়, আমার হয়তো 11টা গুল মাজা হয়েই যায়, তো এটা কি তাই বলে কি আমি আল্লাহকে ভয় করি না? আল্লাহ তাআলা আপনাকে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তো আমাকে ভুলে গেছো। যদি আমাকে না বলতে, তাহলে তুমি কখনোই তুমি নিজেকে ওই বিড়ির সঙ্গে গুলির সঙ্গে তুমি সম্পৃক্ত করতে পারতে না। তুমি আমাকে আজকে ভুলে গেছো, এর জন্য তুমি আজকে বিড়িকে সিগারেটকে তুমি আপন করে নিয়েছো। এবং তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেছি, ফাউলাইকুমুল খাসিরুন, এবং তোমরাই হবে ফাসিক, তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট পয়েন্টের মধ্যে আমাদেরকে এটা বললেন। তাহলে দেখুন, এবার আপনি এই আয়াত থেকে এবং আমি যে ঘটনাটা বললাম, যে ইতিহাস যা বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াটা বললাম, যে আল্লাহর কতটা ভয় ছিল তার ভিতরে, আপনি এই দুইটা জায়গা থেকে, এই দুইটা পয়েন্ট অংশ থেকে আপনি নিজের ভিতরে সম্পৃক্ত করেন এবং আপনি মাপ কাঠি দিয়ে আপনি মেপে মেপে দেখেন যে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে এবং ওই সাহাবাদের যুগে, ওই সাহাবা আবু বকরের যুগে কতটা তাদের ভিতরে আল্লাহর তাকওয়া ছিল, কতটা তাদের ভিতরে ভয় ছিল। আপনি একবার তাদের ভিতরে তা দেখুন এবং আপনার ভিতরটা আপনি বুঝিয়ে দেখুন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন তোমার যেগুলো নিষেধ কাজ সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি, সেগুলোকে যেন বর্জন করে দিতে পারি।